কমলপুরে নিহত আশিস দাসের পরিবারের কাছ থেকে প্রতারণার অভিযোগকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, আশিস দাস হত্যাকাণ্ডের বিচার পাইয়ে দেওয়ার নাম করে আগরতলার রামনগরের বাসিন্দা তথাকথিত সাংবাদিক ফেসবুক চ্যানেল রাষ্ট্রীয় সমাচারের কর্ণধার নিবেদিতা চক্রবর্তী ও তার স্বামী রামপ্রসাদ চক্রবর্তী ওরফে রাম চক্রবর্তী নিহতের মায়ের কাছ থেকে ৭৫,০০০ টাকা হাতিয়ে নিয়েছেন। নিহত আশিস দাসের মা আঙ্গুরিবালা দাস কমলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, গত ১৬ জুন ২০২৫ রাতে বাড়ির পাশের একটি ইটভাটায় ডেকে নিয়ে গিয়ে তার ছেলে আশিস দাসকে হত্যা করা হয়। পরে বাড়ি থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে কমলপুর আমবাসা সড়কের বল্লুতমা এলাকার একটি সেতুর নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই অভিযুক্তরা আশিস দাস হত্যাকাণ্ডের বিচার পাইয়ে দেওয়া, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়ে প্রথমে ১ লক্ষ টাকা দাবি করেন। পরে দর কষাকষির মাধ্যমে ৭৫,০০০ টাকায় বিষয়টি স্থির হয়। অভিযোগ অনুযায়ী ৪ দফায় ওই টাকা অভিযুক্তদের মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আঙ্গুরিবালা দাস অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রতারণার টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার প্রথম এক ছেলে খুন হয়েছে, দ্বিতীয়বার আশিস যখন খুন হয়েছে তখন অনেক মিডিয়া আইছে, অনেক লোক আইছে। তখন তো আমি তো আর সব চিনিও নাই না। তখন কতদিন পরে একজন আইছে, রাম চক্রবর্তী আর নিবেদিতা চক্রবর্তী, তারা নাকি রাষ্ট্রীয় সমাচার। তখন তারা আমারে বুঝাইছে যে মাসি, আমরা রাষ্ট্রীয় সমাচার থেকে আইছি, তখন আপনি চিল্লাইতেছেন সিবিআই তদন্তের লাগি, তুমি চিল্লাইতেছ। আমরা মনে করো তোমার সিবিআই তদন্ত যেটা করব, আমরা সব কিছু কইরা মনে করো তোমার 2 ছেলে নাই, 2 ছেলের পরিবর্তে ভগবানে আমরা পাঠাইছে। একটু দুঃখ করো না, আমরা উপরে ভরসা রাখো, বিশ্বাস করো, আমরা তোমার ছেলের বিচার পাওয়াই দিব, নাই বিচার পাওয়াই দিব। তারা আমারে খুব বুঝাইছে, আমি কান্নাকাটি করছি, আমার 2 ছেলের বিচার পাওয়াই দিব। তখন ঠিক আছে, আমার বিচার পাওয়াই দিলে তো বাবা ভালো কথা, আমার 2 ছেলে আর এখন তুমি যদি ছেলের বিচার পাওয়াই দাও আমি এটাই চাই। তারা নাকি পত্রবর্তী হাত দেখছে যে এখানে রাবক বোয়াল আছে, আমার 2 ছেলে শেষ করছে, এই 2 ছেলের বিচার পাওয়াই দিব। আমার ছেলে এত বাইলে যে পার্টির কাজ করলো, তারপরেও আমার ছেলে এমন ভাবে কে কোন করলো আমি তো দেখলাম না। তখন তারা কইছে বিচার পাওয়াই দিব। আরো আসামি রয়েছে 2-3 জন, তারা পরবর্তী এক দেখছে যে আসামি দি ধরতাছে না, অলকনামা দিয়া নাম কইছে থানার মনোজ গুনে। এরপরও তারা আমার পরিষ্কার ভাবে বুঝাইছে, মাসি ওই দেন আমরা প্রতিহাত দেখে আপনার এখানে আইছে, ভগবানে মনে করেন আমরা পাঠাইছে। অলকনামা দিয়া নাম কইছে রাবক বোয়ালের থানায় ধরতাছে না। আমরা এদি ধর্ম, আমার কাছে অনেক উকিল আছে, আমরা রাষ্ট্রীয় সমাচার মানে সমাজেরই কাজ করি। তারা আমার এত সব বুঝানোর পরে তখন যখন কইছে আমি 1 লক্ষ টাকা দিতাম, তখন 1 লাখ টাকা আমি করতে দিব বাবারে। আমি কইতে এত বুঝাইছো তুমি ছেলের মতন, আমি টাকা দিব করতে, টাকা না দিলে তো ওখানে আমরা যে ছেলেরা, এই ছেলেরা কাজ করবো কেমনে, উকিলের অফিসের সবকিছু তুলতে গেলে টাকা লাগবো। তখন মিটনের কাছ থেকে লইয়া আমি 4,000 টাকা দিছি আমার নিজের হাতে, আর নিবেদিতার হাতেও 4,000 টাকা আমি দিছি। আর বাকি টাকা মিটনের কাছ থেকে অনলাইনে দিছে 1,000, তারপরে দিছে 50,000, তারপরে দিছে 20,000। যখন আমার এইরকম বুঝাইছে তখন আমি 4,000 টাকা দিছি, আর টোটাল 75,000 টাকা দিছি। অনলাইনে দিছে বাকি টাকা, আর 4,000 টাকা নিবেদিতার হাতে দিছি। তখন তারা আমার কইছে 30 থেকে 35 দিনের ভিতরে আমারে দেখাইব। তখন 35 দিনের জায়গা আজকে 6 মাসের উপর হয়ে গেছে গা। তারা প্রথম ফোন করলে মাসি ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, কখন ধৈর্য ধরেন, অক্ষণে ফোন করলে ফোনও তুলে না, আমার কোনো কাজও তো আমি চোখে দেখতেছি না। আঙ্গুরিবালা দাস কমলপুরের
কি পারপাসে কেস করেছেন এবং কার বিরুদ্ধে কেস করেছেন? এর তো বিগত 21 তারিখ 21 মে শ্রীমতী আঙ্গুরিবালা দাস উনি একটি কমপ্লেন নিয়ে আসেন কমলপুর পিএসে রিগার্ডিং চিটিং, কিছু টাকা পয়সার ইয়ে নিয়ে। তো আমরা কমলপুর পিএস সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার হয় এগেনস্ট 2 পার্সন, নেমলি নিবেদিতা চক্রবর্তী অ্যান্ড রাম চক্রবর্তী। কি কারণে কেস করেছে তার কোনো জানা নাই? এটা তো তদন্তের বিষয়, এখন দেখা হচ্ছে, এখন যেটাই হবে সেটা লিগ্যাল অ্যাকশন নেওয়া। কেস নাম্বার রয়েছে কি? কেস নাম্বার 31/2026 কমলপুর। PS